বজরঙ্গি ভাইজান ২০১৫ একটি বিশেষ সিনেমা সারসংক্ষেপ পরিচালক কবির খান লেখক বিজয়েন্দ্র প্রসাদ কবির খান পারভেজ শেখ অভিনেতারা সালমান খান পবন বজরঙ্গি হর্ষালী মালহোত্রা শাহিদা মুন্নি কারিনা কাপুর খান রাশিকা নওয়াজুদ্দিন সিদ্দিকী চাঁদ নবাব ওম পুরী মৌলভী সাহেব ভূমিকা বজরঙ্গি ভাইজান একটি হৃদয়স্পর্শী চলচ্চিত্র যা অ্যাকশন আবেগ এবং মানবতার সংমিশ্রণে তৈরি হয়েছে। এই কাহিনীতে পবন কুমার চতুর্বেদী নামক এক সৎ ও নির্দোষ ভক্ত একটি নির্বাক পাকিস্তানি মেয়েকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এক অবিশ্বাস্য যাত্রা শুরু করে। এই সিনেমা ভালোবাসা, বিশ্বাস এবং জাতি ও ধর্মের সীমানা অতিক্রম করার শক্তিকে তুলে ধরে। চলচ্চিত্রের কাহিনী হারিয়ে যাওয়া মেয়ে শাহিদা সংগ্রাম সিনেমার শুরুতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফোক এর এক গ্রামে ৬ বছর বয়সী মেয়ে শাহিদা হর্ষালী মালহোত্রা কে দেখা যায়। সে জন্মগতভাবে বোবা, কিন্তু তার পরিবার, বিশেষ করে তার মা, তাকে খুব ভালোবাসেন। একদিন তার মা শাহিদার চিকিৎসার জন্য দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন। তারা সমঝোতা এক্সপ্রেসে ভারত ভ্রমণ করেন, কিন্তু এক দুর্ঘটনার ফলে শাহিদা ট্রেন থেকে পড়ে গিয়ে হারিয়ে যায়। অসহায় ও ভয় পাওয়া মেয়েটি কুরুক্ষেত্রে একা ঘুরতে থাকে, যেখানে সে পবন কুমার চতুর্বেদীর সালমান খান সাথে দেখা করে। পবনের সঙ্গে পরিচয় এক সত্যনিষ্ঠ ভক্ত পবন কুমার চতুর্বেদী, যাকে বজরঙ্গি বলা হয়, একজন সৎ, দয়ালু কিন্তু সরলপ্রাণ মানুষ, যিনি হনুমানের ভক্ত। তিনি কখনও মিথ্যা বলেন না এবং সৎ পথে চলেন। পবন উত্তর প্রদেশের প্রতাপগড়ের এক ব্রাহ্মণ পরিবার থেকে এসেছেন এবং বর্তমানে দিল্লিতে তার কাকার বাড়িতে থাকছেন। শাহিদাকে পেয়ে পবন প্রথমে তার নাম, ঠিকানা এবং পরিচয় জানার চেষ্টা করেন, কিন্তু সে কিছুই বলতে পারে না। তাই তিনি মেয়েটিকে নিজের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের সন্দেহ ও অস্বীকৃতি পবনের তত্ত্বাবধানে থাকা রাশিকার বাবা দয়ানন্দ, একজন কঠোর ব্রাহ্মণ, তিনি শাহিদাকে বাড়িতে রাখতে রাজি হন না। তবে পবন মেয়েটিকে ত্যাগ করতে পারেন না এবং তাকে লালন পালন করতে থাকেন। শাহিদা ধীরে ধীরে পবনের প্রতি গভীর ভালোবাসা গড়ে তোলে এবং তার জীবনধারার সাথে মানিয়ে নেয়। সে কুস্তির লড়াই পছন্দ করে, বলিউড গানে নাচে এবং মাংস খায়, যা পবনের পরিবারকে সন্দেহজনক করে তোলে। একদিন তারা আবিষ্কার করে যে শাহিদা প্রকৃতপক্ষে একজন মুসলিম এবং পাকিস্তানি নাগরিক, যখন সে একটি মসজিদে গিয়ে নামাজ পড়ে। এটি দয়ানন্দকে ক্ষুব্ধ করে তোলে এবং তিনি পবনকে নির্দেশ দেন মেয়েটিকে তাড়িয়ে দিতে। তবে পবন তার নীতি ও ভালোবাসার কারণে শাহিদাকে ত্যাগ করতে অস্বীকার করেন এবং সিদ্ধান্ত নেন যে সে নিজেই তাকে পাকিস্তানে ফিরিয়ে দেবে। পাকিস্তানে প্রবেশের চ্যালেঞ্জ পবন প্রথমে পাকিস্তানি দূতাবাসে সাহায্য চাইতে যান, কিন্তু কোনো সাহায্য পান না। যেহেতু তার ভিসা ও পাসপোর্ট নেই, তাই তিনি অবৈধ পথে পাকিস্তানে প্রবেশের সিদ্ধান্ত নেন। তিনি একদল পাচারকারীর সাহায্যে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন, কিন্তু সত্যনিষ্ঠ থাকার কারণে গোপনে প্রবেশ করতে অস্বীকার করেন। ফলে তিনি প্রকাশ্যে সীমান্ত পার হন, যা তাকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার করিয়ে দেয়। তবে এক চমকপ্রদ পরিস্থিতিতে তিনি পালিয়ে যান এবং মুনিকে নিয়ে যাত্রা চালিয়ে যান। চাঁদ নবাবের সঙ্গে পরিচয় পাকিস্তানে প্রবেশের পর পবন ও মুন্নির সঙ্গে দেখা হয় চাঁদ নবাব নওয়াজুদ্দিন সিদ্দিকী এর, যিনি একজন ব্যর্থ সাংবাদিক। প্রথমে তিনি পবনকে সন্দেহ করেন, কিন্তু পরে তার নির্দোষতা ও দয়ালু মনোভাব দেখে মুগ্ধ হন এবং তাদের সহায়তা করার সিদ্ধান্ত নেন। তারা একসাথে পাকিস্তানের গ্রাম থেকে গ্রামে শাহিদার বাড়ির সন্ধান করতে থাকেন। এ সময় তারা অনেক মজার, আবেগঘন এবং বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হন। এক পুলিশ অফিসারের সাথে সংঘর্ষ, যেখানে পবন মিথ্যা বলতে রাজি হন না। একটি মসজিদের শরণ নেওয়া, যেখানে এক মৌলভী ওম পুরী তাদের দোয়া দেন। সেনাবাহিনীর হাত থেকে পালিয়ে যাওয়া, যাতে তারা শাহিদার বাড়ি পৌঁছতে পারেন। এদিকে চাঁদ নবাব তাদের যাত্রার ভিডিও ধারণ করেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা তাদের জনপ্রিয় করে তোলে। শাহিদার বাড়ি ও পবনের গ্রেপ্তার অবশেষে পবন ও চাঁদ নবাব শাহিদার গ্রাম খুঁজে বের করেন এবং তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন। এই মুহূর্তটি অত্যন্ত বেদনাদায়ক ও আবেগময়, কারণ মুন্নি প্রথমবার মা বলে ডাক দেয়। কিন্তু পবন অবশেষে পাকিস্তানি পুলিশের হাতে ধরা পড়ে এবং গুপ্তচর সন্দেহে নির্যাতিত হয়। ভালোবাসার শক্তি, হৃদয়ছোঁয়া সমাপ্তির দিকে চাঁদ নবাবের ভিডিও ভাইরাল হয়ে যায় এবং ভারত পাকিস্তান উভয় দেশের মানুষ পবনের মুক্তির দাবি জানায়। আবেগময় দৃশ্যে পাকিস্তান সরকার পবনকে মুক্তি দিতে রাজি হয়। শেষ দৃশ্যে পবন যখন ভারতের সীমান্ত পার হচ্ছিল, তখন মুন্নি দৌড়ে এসে প্রথমবার বজরঙ্গি বলে চিৎকার করে। এই দৃশ্যে সবাইকে আবেগে ভাসিয়ে দেয়, যা প্রমাণ করে যে ভালোবাসা এবং মানবতা সবকিছুর ঊর্ধ্বে। চলচ্চিত্রের মূল বার্তা জাতি ও ধর্মের ঊর্ধ্বে মানবতা,
এই সিনেমা বোঝায় যে ভালোবাসা এবং সহানুভূতি যে কোনো রাজনৈতিক ও ধর্মীয় বিভেদ অতিক্রম করতে পারে। বিশ্বাস ও সততা, পবনের সততা ও ন্যায়পরায়ণতা তাকে সফল করে তোলে। সোশ্যাল মিডিয়ার শক্তি, চাঁদ নবাবের ভিডিও কিভাবে জনমত গঠনে সাহায্য করতে পারে তা তুলে ধরা হয়েছে। উপসংহার: এক অনবদ্য সিনেমা বজরঙ্গি ভাইজান শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি একটি আবেগময় যাত্রা যা মানুষের হৃদয়ে গভীর ছাপ ফেলে। ৫ অবশ্যই দেখা উচিত।